যেসব এমবিবিএস স্টুডেন্টরা আমার এই ভিডিওটা দেখছো তারা অলরেডি জেনে গেছো আফটার কমপ্লিটিং ইউর এমবিবিএস ইউ ক্যান জয়েন টু দ্য জেনারেল ডিউটি মেডিকেল অফিসার অর জিডিএমও পোস্ট। এই পোস্টে তোমাদের ডিউটি করতে হয় প্রাইমারি হেলথ সেন্টারে, এবং এখানে যদি আমরা স্যালারি দেখি সেই স্যালারি থাকে 85,000, এবং এটা হলো একটা চাকরি। সেকেন্ড যে অপশনটা তোমাদের হাতে থাকে সেটা হলো ইউ ক্যান জয়েন টু দ্য পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স, এবং এটা 3 বছরের কোর্স হয়। স্টাইপেন্ড থাকে অ্যারাউন্ড 50,000, এবং এই 3 বছরের কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের আবার 3 বছরের বন্ড সার্ভিস করতে হয়, এবং 3 বছরের বন্ড সার্ভিস কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু আবার কোনো হসপিটালে জয়েন করতে পারো অ্যাজ এ স্পেশালিস্ট। এই দুটো অপশন ছাড়াও আরেকটা যে অপশন রয়েছে এমবিবিএস কমপ্লিট করার পরে, সেটা হলো পাবলিক সার্ভিস কমিশন থেকেও কিন্তু একটা জিডিএমও রিক্রুটমেন্ট হয়। এক্ষেত্রে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার হিসেবে তোমাদের ডিউটি করতে হবে। প্রাইমারি হেলথ সেন্টারে কিন্তু তোমাদের ডিউটি করতে হয় না, এক্ষেত্রে তোমাদের ডিউটি করতে হয় ইএসআই হসপিটাল। এখন ইএসআই হসপিটাল বলতে তোমরা হয়তো ভাবো যে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তা কিন্তু নয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় 41টা মতো ইএসআই হসপিটাল রয়েছে যেগুলো কিন্তু স্টেট গভর্নমেন্টের আন্ডারে, এবং স্যালারি কিন্তু ওই স্টেট গভর্নমেন্টের মতোই অ্যারাউন্ড 84 অর 85,000। তো লাস্ট যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেটা বলে নিই। 2023 সালে জুন মাসে লাস্ট রিক্রুটমেন্টের একটা নোটিশ বেরিয়েছিল। সেখানে টোটাল নাম্বার অফ সিট ছিল 300। তো সেখানে দেখো ইউআরএ সিট ছিল 102, এসসিতে 67, এসটিতে 19, এবং আদার্স এইভাবে সিটগুলো ছিল। তাহলে তোমরা দেখলে যে টোটাল নাম্বার অফ সিট ছিল 300, এবং সেখানে টোটাল নাম্বার অফ অ্যাপ্লিক্যান্ট ছিল 1580, এবং তার মধ্যে 788 নাম্বার অফ ক্যান্ডিডেট এমসিকিউ এক্সামের জন্য অ্যাপিয়ার করেছিল, এবং সেই 300টা সিটের জন্য 788 জন এক্সামে এসেছিল, এবং তাদের একটা নতুন লিস্ট বেরিয়েছে যে কজন এই এক্সাম কোয়ালিফাই করেছে। অর্থাৎ এক্ষেত্রে দুটো জিনিস আমার বলার আছে। প্রথম কথা, 300টা সিটের জন্য ক্যান্ডিডেট কিন্তু প্রায় 2.5 থেকে 3 গুণ যারা কিন্তু অ্যাপ্লাই করেছে জবের জন্য। আগে কিন্তু পিএসসি এক্সামের জন্য বা পিএসসি জবের জন্য খুব কম স্টুডেন্টরা অ্যাপ্লাই করতো, কারণ তাদের হাতে অনেক আদার অপশন ছিল। কিন্তু এখন দেখো তার 2.5 থেকে 3 গুণ বেশি কিন্তু স্টুডেন্ট অ্যাপ্লাই করছে, অর্থাৎ এমবিবিএস করার পর কিন্তু জব স্যাচুরেটেড হয়ে গেছে, এটা তোমাদের মানতেই হবে। আর দ্বিতীয় কথা, এর একটা ডিসঅ্যাডভান্টেজ হলো, দেখো জেনারেল ডিউটি মেডিকেল অফিসার যেগুলো প্রাইমারি হেলথ সেন্টারে যারা ডিউটি করে ওনারা কিন্তু একটা সার্ভিস কোটা পেয়ে থাকে ফর পোস্ট গ্রাজুয়েশন। ইএসআইতে এটা জয়েন করলে কিন্তু সেই সার্ভিস কোটাটা পাওয়া যায় না, তো সেটা একটা হলো ডিসঅ্যাডভান্টেজ, যে কারণে আগে অনেকে এটা জয়েন করতে চাইতো না। বাট এখন তো তাদের কোনো অপশন নেই, তাই দেখো সবাই কিন্তু এখানে জয়েন করতে চাইছে। এবং এখানে আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে এই যে এক্সাম প্যাটার্নটা হয়েছিল সেটা কিন্তু এমসিকিউ বেস, এবং এমসিকিউর সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা যারা স্টুডেন্ট রয়েছে তার এখন থেকেই এমনভাবে পড়াশুনো করো কিছুটা এমসিকিউ ওরিয়েন্টেশন করে, বা বেসটা বা কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। কারণ এরপরে তোমরা যে এক্সামই দেবে, সেই পোস্ট গ্রাজুয়েশনের এক্সাম হোক বা পাবলিক সার্ভিস কমিশনের এক্সাম, সেখানে কিন্তু সবেতেই কিন্তু এই এমসিকিউ প্যাটার্ন কিন্তু তোমাদের ফলো হবে। আর জিডিওমোর এক্সাম এখন অবধি এমসিকিউ হয়নি, বাট যেহেতু কম্পিটিশন আরও বাড়বে এবং সেখানেও আমার মনে হয় সেখানেও কিন্তু এমসিকিউ চালু হয়ে যাবে। ওকে, এইটুকুই বলার ছিল। কিছু প্রশ্ন থাকলে তোমরা করতে পারো।